হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেকেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে অনলি ইয়েলো কালার ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে একটি গেম প্লে করা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হলুদ কালার ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আইসা গেছি। এখানে ম্যাক্সিম মকো আর মিশা আর ম্যাক্সিম মকো আর ইগনিস রয়েছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে তার ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই বলতে চাই, যা এই চ্যানেল নতুন তার সাবস্ক্রাইব করে লাইকটা করে দেবো। তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে অ্যান্ড ইয়ো। তো আমার সাথে সামনে পাই একটা কেক, ওই কেকটা লুট করে আমরা এখান থেকে একটা গানটা পেয়ে গেলাম যে BSK 490। তো এখান থেকে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আরে ভাই, এখানে আমি ক্লক টাওয়ারে ইচ্ছা করে তোকে নামছি, কারণ এখানে এনিমি নাই ভাই। যেহেতু অনলি ইয়েলো কালারটা চ্যালেঞ্জ করতে পারছি, আমি ইয়েলো কালার ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করি না, সেহেতু আর কি একটু কট মুশকিল হবে। এই জন্য আমি একলা জায়গাতে নামছি যে আমাদের টার্গেট থাকবে বুইয়া করার, কিন্তু পারবো কি না আমার এটা সন্দেহ রয়েছে। ভাই MP40 পাইয়া গেছি। এখান থেকে হালকা লুট করে তারপরে এখান থেকে আমরা হালকা লুট করে তারপরে আমরা এখান থেকে চলে যাবো। চলে যাবে তো এখান থেকে হালকা লুট করে আমি চলে আসি এই দিকে। আর এই দিকে আসার পরে এখানেও হালকা পাতলা লুট করে দেওয়ার পরে সামনে ভাই একটা লুট আছে, এখানেও MP40 ফালানো। তো তখনই আমি এখানে লুট করা শেষে আমি যখন এদিকে আসতে যাচ্ছিলাম তখনই দেখি একটা এনিমি আসে। তো তোমরা দেখতে থাকো যে এখানে আসতে থাকি, তখনই দেখি একটা এনিমি জিপ লাইন ধরে আইসে। এনিমিটার উপরে ফায়ার করি কিন্তু লাগে না। তারপরে আমি সোজাসুজি রাশ দিয়ে দিই। একটা ফায়ার লেগেছিল, ওটা ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই। তারপরে আমি সোজাসুজি গিয়ে একটা রাশ দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেহেতু ইগনিস ক্যারেক্টার রয়েছে এখান থেকে। ও কোথায় যেগুলো, আরে ভুলবশত ইগনিস ক্যারেক্টার ছুটে গেছে। এই তো ভাই 89 একটা ড্যামেজ পাইছে। এবার গোলাল ফেলে দিল রে। যাকে আমার কাছে ইগনিস আছে, সমস্যা নাই। ও তার তো আমার রাশ খেল কতম পয়সা আজম। আরে আরে ভাই, ওর কাছে M10 ছিল রে, M10 ছিল। স্নাইপারটা এই এই তোমরা কি বলতে। আর আজকের ভিডিওতে তোমরা কমেন্টটা কইরা দিও যে কালকে কি রিলেটেড ভিডিও তৈরি করব। তো আমি ফার্স্ট ভিডিওতে কিছুই আমি বুঝছিলাম না যে কী রিলেটেড ভিডিও করব। তারপরে আমি জিপলাইন দিয়ে এই পিকের ওই দিকে আইসা থাকি, ক্লক টাওয়ার থেকে জিপলাইনের সাহায্যে ডাইরেক্ট পিকে যাওয়ার কথা ভাবতে থাকি। আর এখানে মাত্র একটা কিল, আর সবে 28 জনের লাইভ। বাইরে ভাই কিলই করতে পারি না, 28 জনের লাইভ বলে চলে আইছে। এই এখান থেকে একটা এনিমি দেখা যাচ্ছে। বাইরে ভাই আমার সামনেই এনিটারে মাইরা ফেললো। একটুর জন্য এনিটারে মারতে পারলাম না। ঠিক আছে, এখান থেকে আমি জানি ভাই পিকে এত তাড়াতাড়ি এনিমি শেষ হবে না। পিকে এত তাড়াতাড়ি কখনো এনিমি শেষ হবে। দেখতেছো স্ক্যানারে দেখাচ্ছে এনিমিকে। এই ভাই আরে গুল্লাল মাইরা দিল, লাস্ট গুলিটাই লাগে না রাখলোরা। লাস্ট গুলিটাই যদি লাগে না, তোমাদের সাথেও কি এরকম হয়? কমেন্টে বইলা যায় যে লাস্ট গুলিটাই লাগে না। আরে এদিকে মনে হয় না, আরে এখান থেকে লাস্ট গুলিটাই লাগে না, এই একটা সমস্যা। লাস্ট গুলি লাগে না। এখানে যদি আমি থাকতাম তাইলে আমি এখানে উপরে চলে যেতাম। এই পাইছি, এবার আর ছেড়ে দিলে হবে না। আরে এখানে তারা একটু মেডকিট করে নেই আগে। মেডকিট করা ভালো নেই, কিন্তু যে কোনো সময় এনে মেরে দিতে পারে ভাই। এখান থেকে আমি ডাইরেক্ট ভিতরে চলে যাব, ভিতরে চলে যেতে হবে। আর তখন আমি এখানে আইসা যাই, তখনই দেখি একটা পাই এনিমি কেক খাইতে আইছি। একটা উপরে চলে এলাম ডাইরেক্ট, কেক খাইতে আইছিল রে ভাই। এর কাছে ভালোই তো লুট আছে। আরে ভাই এইভাবে এনিমি সাইলেন্সার পেয়ে গেছি ভাই, সাইলেন্সার পেয়ে গেছি। আর কি লাগে, তোমরা এইভাবে আসো আর আমাকে লুট করে দিয়ে যাও। ভাই রে ভাই, সাইলেন্সার পাইয়া গেছি। এবার কোথায় রে আয়, উপরে একটা এনিমি রয়েছে। একে একে দাঁড়াও, এখানে মনস্টার ট্রাকটা ফালাইয়া দেই। মনস্টার ট্রাকটা ফালাইয়া দিই, এখান থেকে চলে যাও। একটু দূরে গিয়ে এনিমিটাকে মারতে হবে ভাই। পিকার ছাদের উপর একটা এনিমি রয়েছে, ওর কাছে ভাই AC-18 না উইট পিকার মনে হয় আছে, মনে হচ্ছে আমার। দাঁড়াও, এই তো মনস্টার ট্রাকটা পড়ে গেছে এখান থেকে। তখনই আমি এখান থেকে যখন মনস্টার ট্রাকটা নিয়ে চলে যাচ্ছি থাকি, তখনই দেখি আমার উপরে ফায়ার করে। আরে ভাই ফায়ার করে ফেলতেছে। তখনই আমি দেখতেছো আমার উপরে ফায়ার করছে, আর আমি ওকে এই তো এনিমি সেল খতম কইরা দিই রে ভাই। আর হে ভাই, এখানে আমি একটা এয়ারড্রপ থেকে লুট কইরা আইসা সামনের দিকে যাই, এখানে সিমেন্ট হাউসের গাড়ির উপরে। তখনই ভাই একটি
গাড়িতে এসে আমার উপরে একটি রাশ দিয়ে দেয়। তখনই আমি তাড়াতাড়ি মনস্টারটাকে উপরে উঠে যাই গিয়ে ওকে একটা ধাক্কা, রে ভাই ধাক্কাটা লাগলো না, চলে যায়। কোনো মতেই লাগাতে পারি নাই, তারপরে চলে যায়। আর হ্যাঁ ভাই, লাস্টে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে, সেটা দেখে আমি হাসবো না, কারণ মানে বুঝতেই পারি নাই। সেটা দেখে কেউ আমাকে যদি হাগলু বলে, তাহলে সে হলো 1 নম্বরের হাগলু। তো আমি এখান থেকে মনস্টারটা ফাটাইয়া দিই, কেন আমার কাছে একটা মনস্টার ছিল, এখান থেকে এটাকে ফাটাইয়া দিই। তারপরে হ্যাঁ ভাই, ওই যে সিমেন্ট হাউসের এখানে আসে, তখনই আমি গাড়িটা নিয়ে চলে যেতে থাকি এইদিকে। আর এখানে পিকের ওই যে সামনে সিমেন্ট হাউস যেটা, ওখানে একটা এনিমি রয়েছে ভাই। তখনই আমি এইদিকে চলে যেতে থাকি, আর তখনই দেখি একটা এনিমি ভাই। তখন ওর পরে গুলো মানে মারতে যাই, তখনই একটা পারফেক্ট টমেটো যদি লেগে দিত আর কি, ইশাট লাগে নাই। তারপরে গাড়িতে উঠে এখান থেকে চলে যেতে থাকি। তখনই দেখি ভাই ও স্নাইপিং করতেছে, এনিমিটা স্নাইপিং করতেছে। তখনই ভাবতে থাকি যে স্টার্ট পার্টি করার এটাই একটা পারফেক্ট সুযোগ হবে। মাথাটা ভাই, অল্প সুযোগ মাথাটা যদি পাইতাম, তাইলে ওর খুলি উড়িয়ে দিতাম। আরে ভাই, ওর সঙ্গে সময় নষ্ট করাই বেকার হবে। আর এবার দেখতে থাকো, আমার সাথে এমন একটি ঘটনা ঘটে। আমি মানে গাড়িটা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি এখানে একটা মানে এনিমি ওই এখানে রয়েছে। আমি মনে করি ভাই ও মনে হয় জন থেকে আইসে মেট্রিক করতেছে, তো আমি ওকে সোজা রাশ করে দিই। আর রাশ করতে গিয়ে আমার সাথে যা হয় ভাই, রাশ করতে গিয়ে আমি বাস খেয়ে যাই। দেখো মানে আমি ভাবতেই পারি নাই আমার সাথে হবে এইরকম। তো ঠিক আছে, তো গাইস, আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওটি কী নিয়ে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।